প্যানেলগুলো ইনস্টলেশন করার সময় আপনাকে কিছু বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। কিভাবে ইনস্টলেশন করা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে আছি হুগলি জেলার চন্দননগরে। তো চন্দননগরে আমরা রথীন কুমার পালবাবুর বাড়িতে একটি 10 কিলোওয়াটের পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করেছিলাম এবং তার আজকে আমাদের স্প্রিংকলারের কাজ চলছে। এবং এই সিস্টেমটাতে আমরা কি কি ইনস্টলেশন করেছি, কি কি টেকনোলজি ইউজ হয়েছে, কিভাবে ইনস্টলেশন করা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো আমার সাথে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন দেখতে থাকি। আমরা এখানে চন্দননগরে যে প্যানেলগুলো ইনস্টলেশন করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা টোটাল 16খানা মডিউল ইউজ করেছি। প্রত্যেকটা মডিউল হচ্ছে 590 ওয়াটের মডিউল, যেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। আপনার মোনোপার্ক হাফ কাট টপকন সোলার প্যানেল এখানে ইনস্টলেশন করা হয়েছে, যেটা 16 বাসবার। 16 বাসবার মানে হচ্ছে আপনার যত বাসবার বেশি হবে তার এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ততটাই বেশি হবে। তো আপনাদেরকে দেখাই, এখানে আমরা যে স্ট্রাকচারটা ইউজ করেছি এই স্ট্রাকচারটা হচ্ছে টাটার হট ডিপ গ্যালভানাইজ স্ট্রাকচার ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচারের কানেক্টিভিটি যেটা বলবেন, ওয়েল্ডিং বলবেন, প্রত্যেকটা কিন্তু খুবই মজবুতভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচারকে আপনার বেসগুলোকে ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। অতিরিক্ত ওয়াইন্ড স্পিডে ক্ষতি না হয় সেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্যানেলগুলো ইনস্টলেশন করার সময় আপনাকে কিছু বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল এই ছাদটাকে আমি আনইউটিলাইজ করবো না, ইউটিলাইজেশন করব, সেই হিসাবেই কিন্তু উনি আমাদের এই স্ট্রাকচারটি করতে বলেছিলেন। আমরা দেখতেই পাচ্ছেন কতটা হাই রাইজ স্ট্রাকচার করা হয়েছে। এই দিকটা মিনিমাম একটা 14 ফুট হাইট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে স্প্রিংলার ইনস্টলেশনের কাজ চলছে। আমাদের প্যানেল ইনস্টলেশন ইলেকট্রিক্যাল পার্টসের যা কাজ টোটালটা কমপ্লিট হয়ে গেছে এবং সিস্টেম এখন সাকসেসফুলি রান করছে উইথ জিরো এক্সপোর্ট ডিভাইস দিয়ে। তো আপনারা যদি আপনাদের বাড়িতে এই ধরনের সোলার প্রজেক্ট, সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ভালো করে গাইড করে দেবো কোন সিস্টেমটা আপনার জন্য বেস্ট হবে। তো আমরা শুধু এই প্যানেলের স্ট্রাকচারটা যে মজবুত করে করেছি সেটা কিন্তু না, তার সাথে যেটা করা হয়েছে এখানে প্রতিটা প্যানেলের জন্য আপনার আর্থিং করা হয়েছে, স্ট্রাকচার আর্থিং করা হয়েছে এবং আমরা প্রোটেকশনের জন্য এখানে লাইটিং অ্যাডাস্টার পর্যন্ত এখানে ইনস্টলেশন করেছি। আমরা নিচে গিয়ে দেখাবো ইনভার্টার কিভাবে কি ইনস্টলেশন করা হয়েছে। প্যানেলটা আপনারা দেখলেন, এখানে আমরা দুখানা সিস্টেম ইনস্টলেশন করেছি। অ্যাকচুয়ালি এখানে দুখানা 5 কিলোওয়াট করে 10 কিলোওয়াটের সেট আপ লেগেছে। তো এখানে আমরা যেটা ইউজ করেছি 5 কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার, সেটা হচ্ছে ইউটিএল সোলার ব্র্যান্ডের, দেখতেই পাচ্ছেন পিওর এমপিপিটি অনগ্রিড ইনভার্টার, যেটা 10 বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা এই ইনভার্টারটিতে এবং আপনার ওয়াইফাই রিমোট মনিটরিং ডিভাইসও পেয়ে যাবেন এই ইনভার্টারটির সাথে। মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ডিভাইসটা, মানে আপনার সোলার সিস্টেম কতটা প্রোডাকশন করছে এবং আপনি কতটা ইউজ করছেন বা কতটা ইলেকট্রিসিটি আপনি গ্রিডে সাপ্লাই করছেন, সবকিছু তথ্য কিন্তু পাবেন এই ইনভার্টার থেকে আপনার মোবাইল অ্যাপসে। সেটা আপনি বাড়িতে বসে থাকতে পারেন বা আপনার অফিস, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আপনার যদি বাড়িতে ওয়াইফাই থাকে এবং ফোনে মোবাইল নেটওয়ার্ক কিংবা কোনো ইন্টারনেট অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু সব ডেটাটাই আপনার হাতের মুঠোয় হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা অ্যাডভান্স টেকনোলজির ইনভার্টার গুলো এবং এর মধ্যে ইনবিল্ট জিরো এক্সপোর্ট ডিভাইস লাগানো আছে। এই জিরো এক্সপোর্ট ডিভাইস লাগানোর কারণ হচ্ছে আপনার যতদিন না আপনি নেট মিটারিং পাচ্ছেন ততদিন যাতে আপনি আপনার ইউজেসটাকে প্রপার ভাবে করতে পারেন এবং দিনের যে সানলাইট পাওয়ারটা আসছে সেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন এই জিরো এক্সপোর্ট ডিভাইসের মাধ্যমে। তো জিরো এক্সপোর্ট ডিভাইস নিয়ে ভিডিও আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, বিস্তারিত জিরো এক্সপোর্টের কাজ কি, জিরো এক্সপোর্ট লাগালে তার কি প্রবলেম
তার কি লাভ সবকিছুই কিন্তু আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি যদি কারো উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। এবার দেখাই আপনাদেরকে, আমরা তো লাইটিং এর স্ট্রাকচার আর্থিং দেখালাম, সাথে এখানে কিন্তু আমরা দোকানে আরো আর্থিং করেছি, একটা ডিসি আর্থিং, একটা এসি আর্থিং। দেখতেই পাচ্ছেন প্রপার এখানে আপনার ইনসুলেটর দিয়ে আমাদের বারগুলো ইনস্টল করা হয়েছে, এবং প্রপার আর্থিং টার্মিনাল গুলোকে কানেক্ট করা হয়েছে, প্রপার টাইট করা আছে। এবার যেটা দেখাবো, এখানে প্রতিটি কেবল কিন্তু পিভিসি পাইপের মধ্যে দিয়ে আমরা নিয়ে গেছি, কোনো কেবল কিন্তু ন্যাকেট রাখিনি বা দেখতে খারাপ লাগছে এরকম ভাবে আমরা ইনস্টলেশন করিনি। 2 নম্বর কথা হচ্ছে, এখানে আমরা কেবল ডাক্ট ইউজ করেছি। কেবল ডাক্ট ইউজ করার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগে, 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু কেবল ডাক্ট লাগালে যখন খুশি আমি ডাক্টটা খুলে এটার একটা মেইনটেনেন্স করতে পারবো। তো এই ইনভার্টার গুলো যেমন ইনস্টলেশন করতে হবে, তার সাথে কিন্তু প্রোটেকশনের জন্য যে মেইন জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এসিডিবি, ডিসিডিবি, আর্থিং, এসপিডি, ফিউজ প্রপার আছে কিনা, এমসিবি প্রপার আছে কিনা, এগুলোকে আপনাদেরকে দেখে নিতে হবে। তো এখানে একটি 5 কিলোওয়াট সিস্টেমের জন্য আমরা তার উপরে ডিসিডিবি দেখতে পাচ্ছেন ইনস্টল করেছি, এবং পাশে এসিডিবি, এবং অপর একটি সিস্টেমের জন্য কিন্তু ডিসিডিবি এবং এসিডিবি এখানে ইনস্টলেশন করা হয়েছে। এবং ওনার এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসে উনি ইন ফিউচার আরো সিস্টেম ইনস্টলেশন করতে চাইবেন, সেই কারণে উনি এই মানে স্পেসটাকে ফাঁকা রেখেছেন। কারণ ওনার বাড়িতে এখন রিসেন্টলি টোটাল 14খানা এসি চলে, টোটাল বাড়িতে ওনার বাড়িতে 4খানা মিটার আছে বর্তমানে। উনি আমাদেরকে 2টো মিটারের দায়িত্ব দিয়েছেন, সেই 2টো মিটারে আমরা সিস্টেম লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 এবং 2 এইভাবে মার্কিং করা আছে 2টো সিস্টেম। তো আপনারা যদি সোলার সিস্টেম লাগান, অবশ্যই কিন্তু সোলার সিস্টেম লাগালে হবে না, প্রোটেকশনের ধ্যানটাকে অবশ্যই দিতে হবে। তো যে আপনার সিস্টেম ইনস্টলেশন করবে তাকে প্রপার নলেজ রাখতে এবং প্রপার কোয়ালিটির সাথে ইনস্টলেশন করতে হবে। কি গেজের ওয়্যার ইউজ করলে আপনার এই সিস্টেম টানতে পারবে, কত গেজের ওয়্যার ইউজ করলে ওভার গেজ হচ্ছে না, সেই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। কত স্কোয়ার এর তার ইউজ করতে হবে, কত আর্থিং করতে হবে, আর্থিং গুলো যে করা হচ্ছে সেগুলো কপার আর্থিং হচ্ছে কিনা, কেমিক্যাল আর্থিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুধু সোলার সিস্টেম ইনস্টলেশন করে চলে গেলাম, কিংবা আপনার শুধু সোলার সিস্টেমে আমি জাস্ট কানেকশন করে দিলাম, সেটা কিন্তু মানে সমাধান না। সমাধান হচ্ছে প্রপার ভাবে ইনস্টলেশন করলে আপনার লাইফ টাইমে পর্যন্ত বেনিফিট পাবেন। আপনাকে মেনটেনেন্স করতে হবে না সিস্টেমটা। ইলেকট্রনিক জিনিস সমস্যা হতেই পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু ইনস্টলেশনের জন্য কোনো সমস্যা আসবে সেই জিনিস আপনারা করবেন না। তো অবশ্যই বাড়িতে সোলার সিস্টেম লাগালে আপনারা প্রপার ইনস্টলারকে দিয়ে এই ধরনের সিস্টেম লাগা, এবং কোনো যদি গাইডেন্সের প্রয়োজন হয় আপনি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদেরকে দিয়েও সিস্টেম ইনস্টলেশন করাতে পারেন। আমরা কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল কিংবা আপনার ডোমেস্টিক যে ধরনের প্ল্যান্ট আপনারা বলবেন, আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা আপনাকে গাইড করে দেবো। আপনার অনগ্রিডও লাগতে পারে, আপনার অফগ্রিডও লাগতে পারে, কিংবা আপনার হাইব্রিড সেটআপও লাগতে পারে, সেটা আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা আপনাকে গাইড করে দেবো। সিস্টেমটা আপনাকে বেছে নিতে হবে, আমরা আপনাকে গাইডেন্স দেবো, পারচেস আপনাকে করতে হবে। এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।